ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ভগবানগোলা আজমতপুর নাপিতপাড়া এলাকায় নিম পার্টির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করছেন ভগবানগোলা এলাকায়। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ভগবানগোলা আজমতপুরের নাপিতপাড়া এলাকায়। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মিম পার্টির মুর্শিদাবাদ জেলার যুব সভাপতি নাজমুল হক, এছাড়াও আরো মিম পার্টির নেতৃত্বরা। দেখুন সেই ছবি ভগবানগোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। কি কারণে আজকের এই প্রতিবাদ সভা? আজকে আমাদের প্রতিবাদ সভাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফেস্টুনটা টাঙানো হয়েছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। যদি এই বিল বাতিল না করা হয় তাহলে কি আপনারা বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হবেন? দেখেন, এর আগে অনেক বিল পার্লামেন্টে পাস হয়েছে, তো ওরা উইথড্র করতে বাধ্য হয়েছে। যেমনটা কৃষি আইন আপনারা দেখেছিলেন যে পাস করেছিল, 2% শিখে যদি কৃষি আইন তুলে নিতে পারে, তা আমরা ভারতবর্ষের বুকে 23% মুসলিম আছি। নরেন্দ্র মোদী ভুলে যান না যেন যে মুসলিম ছিল বলে আজকে আমরা ভারতবর্ষে স্বাধীনতা অর্জন করতে পেরেছি। এই মুসলমান জাতি অনেক কিছু পারে। আগামী দিনে এই নরেন্দ্র মোদীকে এই মুর্শিদাবাদের মানুষ বুঝিয়ে দিতে পারবে যে আন্দোলন কাকে বলে। এই মুর্শিদাবাদ থেকে আমরা এই বার্তা পৌঁছাচ্ছি নরেন্দ্র মোদীকে। আগামী দিনে আপনি তৈরি থাকুন। আপনাকে যদি আমরা প্রধানমন্ত্রী পদ থেকে না নামাতে পারি, আমরা এই ভারতবর্ষ ছেড়ে দেবো ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। কেননা আমরা ভারতবর্ষের মানুষ, আমরা মুসলিম সমাজের মানুষ, সংবিধানকে আগে রেখে আগামী দিনে আমরা এই মুর্শিদাবাদ থেকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আগামী 14 তারিখ যে ঐক্যের ডাক দিয়েছি সকল মুসলিম সংগঠনগুলো, সেখানে 45টা সংগঠন, মুসলিম সংগঠন, মুর্শিদাবাদের সব মানুষ উপস্থিত থাকবে। আমরা দেখলাম পার্লামেন্টে দীপক অধিকারী এবং শতাব্দী রায়, এছাড়াও আরো একজন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, কি বলবেন? দেখুন, আমার যেনারা ভাষণ শুনেন, আগেও বলেছি এখনো বলছি মিডিয়ার মাধ্যমে, এই যে তৃণমূল সরকার আছে না, এটা অ্যাকচুয়ালি মুসলমানদেরকে বোকা বানিয়ে রেখে দিয়েছে। তার কারণ আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলাকে বলেন গোটা পশ্চিম বাংলায় যে মাইনরিটিদের যে হক, যে আমরা 33% মাইনরিটি, যে আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। তা তিনার মুখ থেকেও আমরা শুনেছি আরএসএস এত খারাপ ছিল না। তা আপনারা বুঝে নেন যে মুখ্যমন্ত্রী কি চাইছে, মুসলমানদের ভোট নিতে চাইছে, কিন্তু পিছন দিয়ে মুসলমানদেরকে আছিলা বাঁশ দিতে চাইছে, আদার্স আর কিছু নয়। ওনারা উপরে মুসলমান মুসলমান করে, কিন্তু পিছনে পুরো মুসলমান বিরোধী আরএসএস সঙ্গে যুক্ত আছে। যদি মুসলমান দরিদ্র হতো তাহলে যে তৃণমূলের 4টে এমপি পার্লামেন্টে ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিত। তার মধ্যে সর্বোপরি বিষয় হচ্ছে যে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাইপো, সে অনুপস্থিত ছিলেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম এমডি নাজমুল হক, অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের মুর্শিদাবাদ জেলা যুব প্রেসিডেন্ট। আপনারা সকলে অবগত আছেন, বিগত দিনে ভারতবর্ষ যে মেরুকরণের রাজনীতি চলছে, হিন্দু মুসলিম যে ডিভাইডেড করছে, তার চরমতম পর্যায়ে চলে এসেছে নরেন্দ্র মোদী। বিগত দিনে 3 তালাক থেকে শুরু করে বাবরি, আমরা তখনও চুপ ছিলাম, অতটা যায়নি। কিন্তু যখনই আমাদের গ্রামের পাশে, আমাদের ঈদগাহ, আমাদের মৃত্যুর পরে যেখানে আমরা আশ্রয় নেব, সেখানে যখন তালা পড়ে গেছে, তখন আমরা চুপ করে থাকতে পারলাম না। এটা আমাদের ভাত কাপড়ের লড়াই না, এটা আমাদের বেঁচে থাকার লড়াই, আমাদের এটা অস্তিত্ব রক্ষার লড়াই। সেজন্য আমরা এখানে চাই প্রতিটা মানুষকে, সে যে হোক না, আমাদের মধ্যে দল মত নির্বিশেষে আমরা একত্রিত হয়ে এই বিলের কঠোর বিরোধিতা করছি। কারণ আমাদের মসজিদ, মাদ্রাসা, দরগা, খানকা, ঈদগাহতে যদি তালা পড়ে যায়, তাহলে আমাদের অস্তিত্ব থাকা না থাকা সমান। তাই আমরা এখানে একত্রিত হয়েছে এবং সাধারণ মানুষকে বার্তা দিতে চাই যে এই যে কালো আইন, এই কালো আইনকে যে কোনো মূল্যে জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমাদেরকে আইন বাতিল করে তবে ঘরে ফিরতে হবে। এখন তাহলে কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে, যেমন সরকার এর আগে কৃষি আইন বাতিল করেছে, তেমনি এই আইনও বাতিল করুক। কারণ আমরাই জানি যে আমাদের জন্য কোনটা ভালো। নরেন্দ্র মোদী কখনোই চায় না যে মুসলিমদের জন্য এটা ভালো বা নরেন্দ্র মোদী চায় সব সময় মুসলিম নিধন। তারই জন্য এটা আর একটা নতুন আইন করতে চলেছেন। এবং আপনারা জানেন আদানি আম্বানির যে সম্পত্তি, যে বাড়ি আছে, সেটা ওয়াকফ জায়গায়। সেজন্য তিনি চায় যে যারা এখন বিজনেসম্যান তাদেরকে এই জমি দিয়ে দিতে চায়। আমরা এর কঠোর বিরোধিতা করছি এবং অবিলম্বে এই আইন যেন বাতিল করা হয়। আপনার নাম?